বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই জন্য বলছি, এটা আজ থেকে সপ্তাহ দুয়েক আগে, অথবা 10 দিন আগে উনি সরাসরি আমার সাথে কথা বলেছেন। শ্রমিক ভাই বোনদের বেতন ভাতা এই পরিস্থিতিটা কি জানতে চেয়েছে, এবং বেতন ভাতা নিয়ে যেন কোনো সমস্যা না হয় সেই ব্যাপারে সরকারের কি করণীয় সেটা জানতে চেয়েছে। আমরা বিজেপির পক্ষ থেকে সরকারের তরফ থেকে কি করণীয় সেটার ব্যাপারে আমরা জানিয়েছি। সরকার তার সহযোগিতার হাত সর্বোচ্চভাবে প্রসারিত করেছে। উদাহরণস্বরূপ আমি বলতে চাই যে আমাদের পোশাক শিল্পের যেসব শিল্প এই মুহূর্তে পরিচালিত হয়, সবার কিন্তু আর্থিক সক্ষমতা একরকম না। আবার এই আর্থিক সক্ষমতাটা ওঠানামা করে। তো মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম যে আমাদের কিছু কিছু ফ্যাক্টরির স্যালারি সাপোর্ট দেওয়া লাগবে। এটা কোনো ডোনেশন না, কোনো অনুদান না, ঋণ আকারে দেওয়া লাগবে। কারণ বিগত 7 মাস হলো এক্সপোর্ট প্ল্যানিং, সাথে সাথে হলো ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসে কর্মদিবসের সংখ্যা কম, এই সাপোর্টটা দেওয়া যায় না। আপনারা শুনে খুশি হবেন, ওনার সিদ্ধান্তে মাত্র 5 দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত দিয়েছি, এবং বাংলাদেশ ব্যাংক থেকে তফসিলি ব্যাংকগুলোকে এক ধরনের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কিছু কিছু ফ্যাক্টরিতে সমস্যা আছে, যারা দীর্ঘদিন ধরে উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত না। আমরা বিজিএমইএ আপনারা সবাই মিলে আমরা চেষ্টা করবো এই সমস্যা সমাধান করা। দিনের শেষে আমাদের সবার উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে সবাই যেন হাসি মুখে ঈদ করতে পারে, হাসি মুখে বাড়িতে যেতে পারে। এর বাইরে আপনারা জানেন, হঠাৎ করে যে সমস্যাটা আমরা সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে ইরাক এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। এই যুদ্ধটা আমাদের কারো কাছেই কাঙ্ক্ষিত না হলেও এই বাস্তবতা, এটার কারণে যেটা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা জ্বালানি সমস্যায় আছে। সেই জ্বালানি আমাদের মোকাবিলা করতে হচ্ছে, সেটার উপরে আমরা সরকারের সাহায্য চেয়েছি। আমরা আশা করি যে আগামী 7 দিন আমাদের উৎপাদন প্রক্রিয়া, আমাদের যে কার্যক্রম সেটা খুব বেশি ব্যাহত হবে না। আমরা আগামীতে যেসব ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে সমস্যা আছে, সেই সমস্যার জন্য একটা স্থায়ী সমাধান করতে পারি, সেটা নিয়ে আমাদের সাথে কাজ করব। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই নতুন বোর্ডকে আপনারা সর্বোচ্চভাবে সহযোগিতা করছেন। আমাদের ভাইস প্রেসিডেন্ট জনাব রেজওয়ান সেলিম, উনি অধিকাংশ সময় আপনাদেরকে সময় দিচ্ছেন বা দিতে পারছেন। অনেক সময় আমি আপনাদেরকে সময় দিতে পারি না, কারণ আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে পোশাক শিল্প নিয়ে কাজ করতে হয়। কিন্তু এটাও আপনাদের মনে রাখা দরকার, বিজিএমইএতে আমার রাজনীতি শুরু করার প্রথম ধাপই ছিল শ্রমিক সমস্যা নিয়ে কাজ করা। এই সৌভাগ্য আমার হয়েছিল, তার কারণে অধিকাংশের সাথেই আমার পরিচয় আছে। অনেকের সাথে যারা নতুন প্রজন্ম, অনেকের সাথে এইভাবে পরিচয় নেয়, পরিচয় হয়ে যাবে। আপনারা সুন্দর থাকবেন। আপনাদের সাথে একসাথে মিলে আমরা এই শিল্পকে সামনের দিকে নিয়ে যাবো, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।